আগামী দিনে ইসা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুত না, আইএসএফও আমার কাছে অচ্ছুত না, কিন্তু আইএসএফের যে বিধায়ক তাকে আমি বলবো সংযত আচরণ করতে। এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে ক্ষমা চাইতে হবে, তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবির হতে চায় না। আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে, তখন এই নওশাদ কোথায় ছিল যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির 2 কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করব, তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে? ওসব ফটকাবাজি অন্য জায়গায়। আইডিওলজি, চিন্তা ভাবনা, আদর্শ যেন ম্যাচ করে, অন্যথায় আদর্শ চিন্তা ভাবনা ম্যাচ করলো না, বিজেপিকে হারানোর জন্য তার সাথে হাতে হাত মিলিয়েও সেটা বুমেরাং ছাড়া কিছু হবে না। তাহলে আপনি কি জোট করবেন ভাবছেন? দেখুন, আমরা অলরেডি কথা চলছে জাতীয় কংগ্রেস এবং সিপিএম এর সাথে, আমরা সেখানেও বার্তা দিয়েছি যত পশ্চিমবাংলায় এমন অনেক সামাজিক সংগঠন আছে তারা কন্টেস্ট করবে না, তারাও চাইছে যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে, সেই জন্য তারা আমাদেরকেও বলছে যাতে একটা বড় ধরনের জোট হয়, সেই চেষ্টা আমরা চালাচ্ছি। এবং আপনাদের বলি অনেক ধর্মীয় সংগঠনও আছে যারা ধর্মীয় কার্যকলাপের সাথে যুক্ত থাকে, তারাও চাইছে বিজেপি এবং তৃণমূল হারুক। ইভেন আপনাদের বলি মতুয়া সমাজের পক্ষ থেকে একটা অংশ বেরিয়ে আসছেন যারা এই তথাকথিত বিজেপি তৃণমূলের এই কচরা কচুরিতে তারা বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, তারাও চাইছে বিজেপি এবং তৃণমূলের বাইরে কিছু একটা ফোর্স দাঁড়াক। আমি বড় নেতা নয়, আমার রাজনৈতিক বয়স হচ্ছে 4 বছর, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমার একটা আদর্শ আছে, আদর্শটা এটাই যে আমরা সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, রবি নজরুলের বাংলায় সাম্প্রদায়িক যে কথা বলবে তাদের সাথে থাকবো না। ওনার কথাটা সাম্প্রদায়িক কথা বলেছে, আমি ওনাকে ক্ষমা চাইবার নির্দেশ আমি দিচ্ছি না, তো আমি নির্দেশ দেওয়ার কেউ, আমি ওনাকে এটাই যে যদি আমাদের সাথে রাজনৈতিক যদি ওনার আলোচনায় হয় করতে চান, তাহলে উনি ওনার বিগত দিনে যে কথা বলেছেন সম্প্রীতি পশ্চিমবাংলার ঐক্যতে বিনষ্ট হয়েছে, সুতরাং তাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। স্পষ্ট ভাষায়, রাজনীতির ভাষায় বলতে চাই, হুমায়ুন কবির সাহেবের সাথে তখনই আমরা রাজনৈতিক আলোচনায় যাব উনি বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন, যেটা সম্প্রীতির বাংলা, কবি নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা যেগুলো প্রযোজ্য নয়, যে কথা বলেছে সেগুলো থেকে ওনাকে প্রত্যাহার করতে হবে। বারবার বলে আসছি, হুমায়ুন কবির সাহেবের নেত্রী মমতা ব্যানার্জিকে বারবার আমরা বলে আসছি যে এই সম্প্রীতির মাটিতে যেখানে রাহুল গান্ধী প্রোগ্রাম করার পারমিশন পায় না, সেখানে যোগী আদিত্যনাথ কি করে করছে এর জবাব আপনাদের দিতে হবে। আর যোগী আদিত্যনাথে বাংলায় এসে সম্প্রীতির বাংলাকে বিনষ্ট করছে, ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আমরা বলেছি। তবে যোগী আদিত্যনাথ এসে একটা সাম্প্রদায়িক কথা বলে দেবে, আমি তার কাউন্টার করতে যে আমিও সাম্প্রদায়িক কথা বলবো, তাহলে যোগী আদিত্যনাথজির প্ল্যানটা সাকসেস হয়ে গেল। তো বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি অল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি, তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার জন্য দুয়ার খোলা, আমার একটাই টার্গেট, বিজেপিকে ক্ষমতায় না আসতে দাও, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা। আমাদের কোন ওনাদের উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়, আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অবাধ গণতান্ত্রিক ভোট, সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান, মানুষ নিজের ভোট নিজে দিক। আমাদের বিশ্বাস আফাজ ভাই, কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারে বারে সে কথা বলছেন। যা যা শখ আছে, ভোটের দিন রেজাল্ট বেরোনোর সকাল পর্যন্ত উনি যা ইচ্ছে বলতে পারেন এবং যত রকম শখ মিটিয়ে নিতে পারেন, কারণ রেজাল্টটা বেরোলে দেখা যাবে যে বাংলার মানুষ পূর্ণ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, এবং যারা অন্য কথা বলছেন তারা যে বিজেপির বি টিম, সি টিম, ডি টিম, এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ফলে অকারণ ওনার যা যা বলে যাবেন তার উপর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি আমি একেবারে এই নিয়ে কোনো মন্তব্যই করবো না। উনি একজন ব্যক্তি, উনি রাজনীতি করেন, উনি আজকের দিনে পর্যন্ত তৃণমূলের প্রতীকে উনি জিতেছিলেন এবং এখনো উনি বিধায়ক। ফলে আমি
কোনো ব্যক্তিগত আক্রমণের কথা বলবো না, আমি শুধু বলছি যে ওনার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। কারণ 2019 সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার স্লোগান দিয়ে ভোট করেছিলেন। তো সুতরাং তখন বাবরি মসজিদ ভাঙার দলের প্রার্থী ছিলেন হুমায়ুন কবির, আবার তাঁর এখন বাবরি মসজিদ মনে পড়েছে। এর থেকেই মানুষ বুঝে যাবেন যে পর্দার পেছনে অন্য কোনো খেলা থাকছে। ফলে মানুষ সেটা দেখছেন, চিন্তা করবেন এবং বিজেপিকে রুখতে একটা শক্তিকেই ভোট দেবেন, তার নাম মমতা ব্যানার্জি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।